আমরা এখানে ভারতীয় আধিপত্য এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল নেতা কর্মীরা একত্রিত হয়ে বলে দিতে চাই, বাংলার মাটি কারো আধিপত্য মেনে নেবে না। তোমাদের দাদাগিরি চলবে না। বাংলাদেশের মানুষের সম্পর্ক হবে ভারতের জনগণের সঙ্গে। তোমরা যে হাসিনাকে পাঠিয়েছিল, সেই হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়েছি। তোমাদের আধিপত্য এবং তোমাদের আগ্রাসনকেও আমরা তাড়াবো। বাংলার যুবকরা এখানে জীবিত আছে, বাংলার যুবকরা সংগ্রাম করতে প্রস্তুত আছে। অতএব সাবধান হয়ে যাও। তোমার আগ্রাসন, তোমার আধিপত্য, তোমার গোলামি বাংলার জমিনে চলবে না, চলবে না, চলবে না। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতি নাই। বাংলার মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। অতএব এই সম্পর্ককে যদি তোমরা উস্কানি দিয়ে অশান্ত করতে চাও, তাহলে তোমাদের ভারত আর একত্রিত থাকবার সুযোগ থাকবে না। তোমাদেরকে আমরা খণ্ড বিখণ্ড করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতের সরকার তারা এদেশের হিন্দুদের শান্তি চায় না, নিরাপত্তা চায় না। বাংলার মাটি থেকে যে হবে তাদের পালিত হাসিনার ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। স্বৈরাচারী শাসনকে জনগণ উৎখাত করেছে। ঠিক একইভাবে ভারতের জনগণ, ভারতের যেই বর্তমানে বিজেপি হিন্দুত্ববাদী উগ্র মোদী সরকার রয়েছে, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলুন। মোদীর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে উৎখাত করুন। বাংলার জনগণ আপনাদের সেই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বর্তমানে বাংলাদেশে দেখছি সীমান্তে লাশ পড়ছে। আমাদের বিজেপিরা কি করছে? আমাদের এটি বড় প্রশ্ন। আমরা দেখতে পাই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে খণ্ড খণ্ড মিছিল করতে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোনো কাজ কি করে না? বাংলার পুলিশ, বাংলার সেনাবাহিনী, বাংলার বিজেপি তারা কোথায়? চালাইতে যদি পুলিশকে মাঠানো নামানো যায়, বিজেপিকে মাঠানো নামানো যায়, ওই স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট সরকার উগ্র হিন্দুত্ববাদের গোলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেন ধরা যাচ্ছে না?